হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তোমরা টাইটেলে এবং থাম্বনেলে দেখতে পেলে যে আজকের ভিডিওতে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু চলে এসেছি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ 5th সেমিস্টারে যাতে তোমাদের ডিএসই রয়েছে, ডিএসই ইংলিশের কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে আজকের ভিডিওতে। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা কোন কোন কোয়েশ্চেন খুব পড়বে, কোন কোন কোয়েশ্চেন একটু কম পড়লেও হবে, জাস্ট উপর দিয়ে দেখে যাবে খালি। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব তোমাদের সাথে বিস্তারিতভাবে। এবং তোমাদের কিন্তু এর আগে কিন্তু আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনের সাজেশন কিন্তু দেইনি, ঠিক আছে? কারণ শর্ট কোয়েশ্চেনের সাজেশন কিন্তু তেমন ভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকের ভিডিওতে কিন্তু শর্ট কোয়েশ্চেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, তোমাদের ডিএসই ইংলিশের কিন্তু দুটো পেপার রয়েছে, ঠিক আছে? পেপার 1 এ তোমাদের পপুলার লিটারেচার রয়েছে এবং পেপার 2 তে লিটারেচার ইন ইংলিশ ডায়াসপোরা, এটা হচ্ছে তোমাদের রয়েছে। 2 নম্বর পেপারটাকে মানে যেকোনো একটা পেপার তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে লাগবে, ঠিক আছে? খুবই কেয়ারফুলি তোমরা মানে পপুলার লিটারেচারটাকে কিন্তু যারা যারা প্রিপেয়ার করেছো, আমি কিন্তু পপুলার লিটারেচার থেকে পড়িয়েছি, কিন্তু পপুলার লিটারেচার থেকে সাজেশনটা কিন্তু দেবো, ঠিক আছে? এবং পরীক্ষার সময় তোমরা কিন্তু পপুলার লিটারেচারটা কিন্তু করবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। নাম্বার 1, দেখো, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। এইখান থেকে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্টলি 3টে কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি। তার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা আমি 3 মার্কস মানে 3 স্টার করছি, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে যাবে, অ্যানালাইজ দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল অ্যাজ আ কামিং অফ এজ নোভেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরটা হলোকাস্ট, ইম্প্যাক্ট অফ হলোকাস্ট, এটাও পড়ে যাবে, ঠিক আছে? হাউ ডাজ দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল ডিল উইথ দ্য থিম অফ আইসোলেশন। এটা কিন্তু আমি মানে দুটো স্টার করছি, ঠিক আছে? উপরের দুটো কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে, 3 স্টার, ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেনটাকে আমি দুটো স্টার করছি। দেখো, জনাথন লিভিংস্টন সিগল, এখান থেকে কিন্তু দুটোই কোয়েশ্চেন দিয়েছি আমি, দুটোই কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের দেওয়াটা পসিবল হচ্ছে না। এই দুটো থেকে কিন্তু একটা খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? 10 মার্কসের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখো, তারপরে দেখো নাম্বার 6 এ কি রয়েছে, হাউ হ্যাজ পালো কোয়েলহো প্লেড এলিমেন্টস অফ ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম ইন অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্টলি 4টা কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? 4টা কোয়েশ্চেনের মধ্যে এলিমেন্টস অফ ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম, এটা কিন্তু আমি 3 স্টার করছি, ঠিক আছে? 3টা স্টার এটা, মানে এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? আসার চান্সেস কিন্তু আছে। কমেন্ট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ সান্টিয়াগো, ঠিক আছে? সান্টিয়াগো, কমেন্ট দ্য অন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ সান্টিয়াগো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়ে যাবে এটা খুব ভালো মতো। তারপরে দেখো 3 নম্বরে, দেখো মানে এখান থেকে 3 নম্বরে দেখো, দ্য মোস্ট প্রমিনেন্ট in the alchemist is the idea that each person has a personal legend. Very 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 important, 10টা স্টার মার্ক করে রাখতে পারো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট কোয়েশ্চেনটা হালকা পড়ে গেলে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? অ্যালকেমিস্ট ইজ আ মোর অফ আ সেলফ হেল্প বুক দ্যান লিটারেচার, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। এবং দেয়ার ইজ এ কার্নিভাল টুডে, এখান থেকেও কিন্তু আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি, এখান থেকে করার কোনো জায়গায় নেই, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন খুব ভালো মতো পড়তে হবে, রোল অফ ভূদেব এবং রোল অফ জেনাক, এই দুটোর মধ্যে কিন্তু একটা পড়তেই হবে তোমাদের। বোঝা গেল? এই ছিল তোমাদের 10 মার্কসের সাজেশন। এইবার যেটা তোমাদের বোনাস আমি দেবো সেটা হচ্ছে 5 মার্কসের সাজেশন, ঠিক আছে? একটা কথা আমি আগেই বলে রাখি, অ্যাজ আ ডিসক্লাইমারও নিতে পারো এটাকে, যে 5 মার্কসের সাজেশন কিন্তু তেমন ভাবে দেওয়া পসিবল হয়ে ওঠে না। কিন্তু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো যেগুলো পরীক্ষায় এর আগে এরকম টাইপের মানে কোয়েশ্চেন করা হয়েছে, তেমন ভাবে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, এখন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো নাম্বার 1 এ দেখো 4টা কোয়েশ্চেন দিয়েছি আমি শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল থেকে। এর মধ্যে থেকে 3 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল, ঠিক আছে? ডিসকাস, এই যে মানে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ব্রড কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে।
ঠিক আছে? আরো একবার আবারও বলে দেই, এই যে কোয়েশ্চেনস গুলো রয়েছে, এই কোয়েশ্চেনস এর অ্যান্সার যদি তোমাদের কাছে না থাকে, ঠিক আছে? তোমরা যদি মনে করে থাকো যে এই কোয়েশ্চেনস এর অ্যান্সার নেই স্যার, কিভাবে পড়বো? ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের জন্য মানে ডিএসই ইংলিশের কিন্তু মানে সাজেশন থেকে নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করছি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নোটস পত্রগুলো নেওয়ার জন্য। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, যেকোনো একটাতে কল করতে পারো। 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে তোমরা কল করতে পারো। ঠিক আছে? কোর্স ফি রিলেটেড সমস্ত আ কোয়েরিজ কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে এই যে ৪ টা কোয়েশ্চেন এর মধ্যে থেকে ৩ নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে। বোঝা গেল? ৪ নাম্বার কোয়েশ্চেনটা হালকার উপর দিয়ে পড়ে গেলে হবে। ঠিক আছে? ২ নম্বর কোয়েশ্চেনটা দেখো, "What does Anne Frank write about her family in her diary?" ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কিন্তু ২ টো স্টার আমি করছি, হালকার উপর দিয়ে দেখে যাবে। ঠিক আছে? আর ফার্স্ট এর কোয়েশ্চেনটা কিন্তু ইম্পোর্টেন্ট রয়েছে। ৩ টা স্টার। বোঝা গেল? চলো। নেক্সট আছে হচ্ছে জোনাথন লিভিংস্টন সিগেল। এখান থেকে কিন্তু দেখো তোমাদের আ আ মোস্ট ইম্পোর্টেন্টলি ৪ টা কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? তার মধ্যে থেকে এই যে দেখো ৬ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, "হোয়াট ডাস জোনাথন লার্ন ফ্রম সুলিভান?" এটা কিন্তু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন একটা। ঠিক আছে? "হোয়াট ডাস সিগেল সিম্বলাইজ ইন জোনাথন লিভিংস্টোন সিগেল?" ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন একটা। ৭ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হালকার উপর দিয়ে পড়ে গেলে পারবে। ঠিক আছে? পড়ে যেতে পারো। এবং ৮ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, "এলাবোরেট অন দ্য সার্কামস্টান্সেস দ্যাট মেড জোনাথন লিভিংস্টোন সিগেল অ্যান আউটকাস্ট অফ ফর দ্য ফ্লোক।" ঠিক আছে? এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা পড়ে যেতে পারো। ঠিক আছে? দেখো তারপরে রয়েছে তোমাদের অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট থেকেও কিন্তু ৪ টা কোয়েশ্চেন দিয়েছি। ঠিক আছে? তার মধ্যে ১২ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, "হোয়াট ডু ড্রিমস রিপ্রেজেন্ট ইন দ্য অ্যালকেমিস্ট?" ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, ভালো মতো পড়ে যাবে। ১০ নম্বর কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট আছে। ঠিক আছে? ১১ নম্বর যে কোয়েশ্চেনটা এটাও ইম্পোর্টেন্ট। ৯ নম্বর কোয়েশ্চেনটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। ঠিক আছে? এবং আমাদের লাস্ট আরো ৪ টা কোয়েশ্চেন দেখো তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে, "কমেন্ট অন দ্য এন্ডিং অফ দেয়ার ইস আ কার্নিভাল টুডে।" ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। কমেন্ট অন দ্য রিলেশনশিপ বিটুইন জনক অ্যান্ড হিজ ফাদার ইন ল। দুটো স্টার। হালকার উপর দিয়ে পড়ে যাবে। কমেন্ট অন দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ ট্রাক এট দ্য বিগিনিং অফ দ্য নোভেল। দেয়ার ইজ আ কার্নিভাল টুডে। হালকার উপর দিয়ে পড়ে যাবে। ঠিক আছে? একটা স্টার আমি দিলাম। এবং লাস্ট দেখো ১৬ নাম্বারটা যেটা রয়েছে, মেক আ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ রবি ফ্রম দ্য নোভেল। ক্যারেক্টার অফ রবি ইন দেয়ার ইজ আ কার্নিভাল টুডে। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের আমি কিন্তু ১০ নম্বরে এবং ৫ নম্বরের কোয়েশ্চেন গুলো কিন্তু আলোচনা করলাম। এই নোটস পত্রগুলো যদি তোমাদের কাছে না থাকে, অবশ্যই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্প যোগাযোগ করতে পারো। দেখো নিচে দেওয়া রয়েছে তোমাদের হেল্পলাইন নাম্বার দুটো। এই যে এই দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? এবং পড়াশোনার রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে, শুধুমাত্র যে নোটস পত্রের জন্য তোমরা কল করবে এমনটা কিন্তু নয়। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং সারা জীবন থাকবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।